আলহামদুলিল্লাহ, আজকের আয়োজিত খাদিমুল ইসলাম পরিষদ বালিজুরির উদ্যোগে চতুর্থ বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেভাজন সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত পর্দারসীন শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি মাহফিলে, এমন একটি জায়গায় আসার বসার তৌফিক দান করেছেন, যে মাহফিলটি, যে জায়গাটা হচ্ছে নবীর শিখানো ভাষায় দুনিয়ার বুকে যদি কোনো মুসলমান, কোনো মানব জাতি জান্নাতের বাগান দেখতে চায়, তাহলে তারা যেন এমন জায়গায় গিয়ে উপস্থিত হয় যে জায়গায় কোরআন এবং হাদিসের আলোচনা হবে, যেই জায়গায় দ্বীনের আলোচনা হবে, যেই জায়গায় গেলে আল্লাহ তাআলা কোরআনের বাণীর কথা শোনা যায়, যেই জায়গায় গেলে ইসলামের প্রতি মন ধাবিত হয়, আল্লাহর প্রতি মন ধাবিত হয়, রাসূলের প্রেরণা জাগে, জান্নাতের প্রতি আকৃষ্ট হওয়া যায়, আমল সঠিক করা যায়, সেই জায়গাটাই হচ্ছে জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে ফারিগ হয়ে, দুনিয়ার জায়জামালা থেকে ফারিগ হয়ে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, আমাদের প্রতি দয়ার দৃষ্টিতে তাকিয়েছেন। আমরা আজকে এমন মাহফিলে আসতে বসতে এবং কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন। এটা বিরাট বড় দয়ার ইহসান, আল্লাহ তাআলার অনুগ্রহ। ইচ্ছা করলে আমি আপনি আসতে পারতাম না। যার প্রতি আল্লাহ তাআলার অনুগ্রহ আছে, যার প্রতি আল্লাহ তাআলার দয়া আছে, যার প্রতি আল্লাহ তাআলার ভালোবাসা আছে, তারাই এই সমস্ত মাহফিলে, জান্নাতের বাগানে, বরকতি বাগানে আসার বসার তৌফিক হয়। আমাদের মতো অনেক মুসলমান আছে, বালিজুরি গ্রামে অনেক মুসলমান আছে যারা আজকে আসতে পারে না। আজকে তারা বাড়িতে বসে আড্ডা দিতেছে, দোকানে বসে আড্ডা দিতেছে, দোকানে বসে চা খাইতেছে, দেশ দেখতেছে, ফেসবুক চালাইতেছে, গল্প গুজর করতেছে, অযথা কাজে লিপ্ত আছে, অন্যায় কাজে লিপ্ত আছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এটা আল্লাহ তাআলা আমাদের প্রতি সুদৃষ্টি আছে বলে আমরা আজকে মাহফিলে আসতে পেরেছি। সেজন্য আবারও আমরা কালিমাতুশ শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। কারণ হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে এই মাহফিলে আসার কারণে নাজাতের একটা উসিলার ব্যবস্থা করে দিয়ে এই মাহফিলে আসার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন, ঠিক না কি? কারণ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদেরকে প্রশ্ন করবেন, জিজ্ঞাসা করবেন, হে দুনিয়ার মানব জাতি, তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছিলাম আমার ইবাদত বندگی করার জন্য, দুনিয়াতে তোমার জীবন দিয়েছিলাম, দুনিয়াতে তোমার হায়াত দিয়েছিলাম আমার ইবাদত বندگی করার জন্য। এই সময়টুকু দুনিয়ার জীবনটুকু তোমরা কিভাবে অতিবাহিত করেছো, কিভাবে ব্যয় করেছো? আমরা যদি আর কোনো কিছু বলতে নাও পারি, তাহলে আমরা যারা আজকে উপস্থিত হয়েছি এতটুকু তো বলতে পারবো, হে আল্লাহ তাআলা, দুনিয়ার তোমার অবস্থায় তোমার শুধু নাফরমানি করেছি, গুনাহ করেছি। কিন্তু বালিজুরি খাদিমুল ইসলাম পরিষদের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল হয়েছিল, ওই মাহফিলে আমি উপস্থিত হয়েছি। আল্লাহ, ওই সময়টা তোমার জন্য আমরা ব্যয় করেছি, তোমার জন্য আমি ব্যয় করেছি, তোমার রাস্তায় আমি ব্যয় করেছি। আল্লাহ, ওই সময়টার বদৌলতে আমি আপনার কাছে আল্লাহ নাজাত চাই। হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাত দিয়ে দিতে পারে, ঠিক না? আল্লাহর দয়া এসে যেতে পারে। কিন্তু এই যখন দয়া এসে যাবে, আমরা জান্নাতের অধিকারী হয়ে যাব। আমার বন্ধু আসে নাই, আমার ভাই আসে নাই, আমার চাচা আসে নাই, আমার অন্যান্য আত্মীয় স্বজন আসে নাই, না আসার কারণে তারা যখন জবাবদিহি করতে পারবে না যে তাফসীর মাহফিল হয়েছিল বালিজুরি মাঠে, তোমরা ওই মাহফিলে যাও নাই, এই মাহফিলে না যাওয়ার কারণে তোমার ক্ষতি হয়েছে, যাও তুমি জাহান্নামে যাও, জাহান্নামে যাও।
জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যেতে হবে। সেদিন শুধু আফসোস করবে, আফসোস করবে, হে আল্লাহ তাআলা, আমার বন্ধু আমার ভাই জান্নাতে চলে যাইতেছে, তাফসীর মাহফিলে যাওয়ার কারণে আল্লাহ আমাকে আবার একটু সুযোগ করে দেন, দুনিয়াতে আবার পাঠিয়ে দেন। দুনিয়াতে যাওয়ার পরে আর কোনোদিন কোনো জায়গা, আর যে জায়গাতে মাহফিল হবে, ওয়াজ মাহফিল হবে, তাফসীর মাহফিল হবে, কোরআন এবং হাদিসের আলোচনা হবে, সেই জায়গায় গিয়ে উপস্থিত হব। আর কোনোদিন কোনো মাহফিল ছাড়বো না। আল্লাহ আমাকে আবার সুযোগ করে দেন, আবার একটু ফুরসত দিয়ে দেন, একটু সুযোগ সুবিধা করে দেন, আবার দুনিয়াতে পাঠাইয়া দেন। আল্লাহ বলেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আর সুযোগ নেই। দুনিয়াতে অবস্থা তোমাকে অনেক বোঝানো হয়েছে, অনেক খবরদারি দেওয়া হয়েছে, অনেক তাগিদ দেওয়া হয়েছে, জায়গায় জায়গায় নাম করে ঘোষণা করা হয়েছে, জায়গায় জায়গায় তোমাকে বলা হয়েছে, পোস্টারের মাধ্যমে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, ঘোষণা দেওয়া হয়েছে, মাইকের মাধ্যমে ঘোষণা দেওয়া হয়েছে, কিন্তু তা তুমি শ্রবণ করো নাই, সেই দিকে তোমার লক্ষ্য যায় নাই, সেই দিকে তুমি লক্ষ্য করো নাই। আজ আর কোনো সুযোগ নাই, আর কোনো এমন নজির নাই যে দুনিয়া থেকে আসার পরে, আখিরাতে আসার পরে আর কোনো দুনিয়াতে যাওয়ার কোনো সুযোগ নেই। যাও জাহান্নামে, যাও জাহান্নামে যেতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সুযোগ সুবিধা করে দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামত দান করেছেন, সেজন্য আমরা কালিমাত শুকর আবার আদায় করি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমি কোরআন পাক থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অনুগত্যর পরে দুনিয়ার আসার, আমাদের যে আসার মাধ্যম, আমাদের যে আসার পদ্ধতি, আমাদের যে আসার নিয়ম, এই নিয়মের কথাগুলা বলেছেন, যে মাতা পিতার কথা বলেছেন। মাতা পিতার সাথে আমরা কি ব্যবহার দেখাইব জীবিত থাকা অবস্থায়, এবং তারা যখন ইন্তেকাল করবে, তারা দুনিয়া থেকে চলে যাবে, তাদের জন্য আমরা কি করা কর্তব্য, আমাদের কি করা প্রয়োজন, সেই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে আলোচনা করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে দুনিয়ার বাসী, হে দুনিয়ার মানব জাতি, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আমার ইবাদত বندگی করার পরে, আমার একত্ববাদের ঘোষণার পরে, আমার নৈকট্য হাসিল করার পরে, আমার ইবাদত বندگی করার পরে, আমার অনুগত্য করার পরে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের মাতা পিতার সাথে সৎ ব্যবহার দেখাও। মাতা পিতার সাথে সৎ ব্যবহারের জন্য আল্লাহ তাআলা বলেছেন, তার অনুগত্যের উপরে, তার ইবাদত বندگির পরে, তার একত্ববাদের পরে আল্লাহ তাআলা মাতা পিতার সাথে সৎ ব্যবহারের জন্য বলেছেন। কেন সৎ ব্যবহার করতে হবে? তারা হচ্ছে আমাদের দুনিয়ার আশা, দুনিয়াতে আসার একটা মাধ্যম। তারা আমাদেরকে যখন পেটে ধারণ করেছে, অনেক কষ্ট করেছে, না কষ্ট করে নাই? কষ্ট করে নাই। যারা মা আছে তারা বুঝতে পারে কি ধরনের কষ্ট করেছে। পিতা যারা আছে কিভাবে সন্তানকে লালন পালন করেছে, তারা বুঝতে পারে। কারণ মা 10 দিন যখন পেটে রেখেছে, এই মা এত কষ্ট ধারণ করেছে, এত কষ্ট করেছে, ঘুমাইতে পারে নাই, খাইতে পারে নাই, নড়াচড়া করতে পারে নাই। 10 মাস 10 দিন যখন পেটে ধারণ করেছে, এমন আঘাত পেয়েছে, আমরা পেটের মধ্যে দেখে লাথি মেরেছি, কিন্তু মা সহ্য করেছে, কাউকে বলে নাই, নীরবে বসে চোখের পানি ফেলেছে, কাউকে বলে নাই। আমরা অনেক আঘাত দিয়েছি, কলিজায় লাথি মেরেছি, আর সে যখন আমাদেরকে প্রসব করেছে, জন্ম দেওয়ার সময় এত কষ্ট হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রসব বেদনা যখন শুরু হয়, এই মুহূর্তে যখন
সে অস্ত্রবেদনায় এত বেশি আঘাত পায়, এত বেশি কষ্ট পায়, যে কষ্টের কারণে তার জান চলে যেতে চায়, তার জানকে নিজে নিজে বের করে দিতে চায়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রসববেদনা যখন শুরু হয় ওই সময়ে ধারালো অস্ত্র যাতে মার সামনে না থাকে, কারণ বেদনা এত কষ্ট যেই কষ্টের সময় সহ্য না করতে পেরে তার জান নিজে নিজে বের করে নিতে চায়। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে তোমার মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, প্রসবের সময় অনেক বেদনা সহ্য করেছে। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এত বেশি কষ্ট ওই কষ্টের সময় যদি কোনো মা ইন্তেকাল করে তাহলে ডাইরেক্ট শহীদ দরজায় পৌঁছে যায়, শহীদ দরজায় পৌঁছে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন আমার পবিত্র পরে আমার ইবাদত বندگی করে, আমার ইবাদত বندگির পরে, আমার একত্ববাদের ঘোষণার পরে তোমরা তোমাদের মাতা পিতার সাথে সদ্ব্যবহার দেখাও। কারণ তোমার মাতা পিতা এমন, হয়তো তোমার মাতা পিতাকে তুমি রাজি আর খুশি যদি রাখতে পারো, আল্লাহ তোমার প্রতি রাজি আর খুশি হবেন। কার হাদিস? নবীর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাতা পিতা যদি সন্তুষ্ট থাকে আল্লাহ সন্তুষ্ট। মাতা পিতাকে যদি একজন সন্তুষ্ট রেখে সে ইবাদত বندگی করে, ওই ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছে। আর যদি মাতা পিতার যদি কোনো ধরনের আঘাত থাকে, না তার নামাজ কবুল হয়, না তার হজ কবুল হয়, না তার ইবাদত বندگی কবুল হয়, না তার ফরজগুলো কবুল হয়, না তার ওয়াজিবগুলো কবুল হয়, না তার সুন্নতের মুআক্কাদাগুলো কবুল হয়, না তার সুন্নতগুলো কবুল হয়, না তার নফলগুলো কবুল হয়, সব আমল আল্লাহ পর্যন্ত পৌঁছে না, সব আমল বরবাদ হয়ে যায়, সব আমল বরবাদ হয়ে যায়। কারণ মাতা পিতাই সবকিছু, আমল যত করবে, আমলের সাথে সাথে যদি মাতা পিতার অনুগত্য হয়, মাতা পিতার সাথে যদি সৎ ব্যবহার দেখায়, তাহলে ওই আমল আল্লাহ পর্যন্ত পৌঁছবে, ওই আমল আল্লাহ তাআলা কবুল করবেন। আর যদি মাতা পিতার মনের মধ্যে কোনো ধরনের কোনো সামান্য পরিমাণ, চুল পরিমাণ যদি কষ্ট থাকে, আপনি যদি একেবারে আল্লাহর ওলিও হয়ে যান, আপনি মুফাসসির হয়ে যান, আপনি বরকত্তা হয়ে যান, আপনি আল্লাহওয়ালা হয়ে যান, আল্লাহ তাআলা আপনার কোন আমলে গ্রহণ করবেন না, কোন আমলে গ্রহণ করবেন না। একটি ঘটনা আছে, আলকমা নামক সাহাবী, সাধারণ মানুষ, সাহাবী, আল্লাহ রাসূলের সাহাবী আলকমা। ওই আলকমার না ফরজের মধ্যে ঘাটতি ছিল, না ওয়াজিবের মধ্যে ঘাটতি ছিল, না সুন্নতের মুআক্কাদার মধ্যে ঘাটতি ছিল, না সুন্নতের মধ্যে ঘাটতি ছিল, না নফল নামাজের মধ্যে ঘাটতি ছিল, কোনো ইবাদতের মধ্যে কোনো ধরনের ঘাটতি ছিল না। দেখেন ওই সাহাবী যখন মরণাপন্ন অবস্থায়, অসুস্থ হয়ে মরণাপন্ন অবস্থায়, তার স্ত্রী আলকমার স্ত্রী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন কিছু দোয়া খায়রাত করার জন্য, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার স্বামী আলকমা মরণাপন্ন অবস্থায়, জান যায় অবস্থায়, এই মুহূর্তে কিছু দোয়া খায়রাত করার দরকার এবং কালিমা তালকিন দেওয়ার দরকার, কালিমা তালকিন দেওয়া প্রয়োজন। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়া করে আমার সাথে কয়েকজন সাহাবীকে দেন, গিয়ে আমার স্বামী আলকমাকে কলিমা পড়াবে এবং কিছু দোয়া খায়রাত করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকমার স্ত্রীর আবদার অনুযায়ী, আরজ অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে ডেকে বললেন, হে সাহাবারা, যাও আলকমার বাড়িতে যাও, বাড়িতে গিয়ে আলকমাকে কলিমা তালকিন দাও এবং কিছু দোয়া খায়রাত করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম অনুযায়ী কয়েকজন সাহাবী আলকমার বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে আলকমাকে কলিমা পড়ার
জন্য চেষ্টা করলেন, কালেমা তালকিন দেওয়ার জন্য চেষ্টা করলেন, দোয়া করলেন, কিন্তু আলকামার জবান বন্ধ হয়ে গেছে। আলকামার মুখ দিয়ে কোনো কিছু বাইর হইতেছে না, কালেমা বলতে পারতেছে না, বলতে পারতেছে না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম অনেক চেষ্টা করলেন, অনেকবার চেষ্টা করলেন, চেষ্টার পরে ব্যর্থ হয়ে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ফিরে গেলেন। গিয়ে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলকামাকে অনেক চেষ্টা করেছি কালেমা পড়ানোর জন্য, কিন্তু আলকামার মুখ বন্ধ হয়ে গেছে, জবান বন্ধ হয়ে গেছে, তার মুখ থেকে উচ্চারণ হতেছে না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে কালেমা পড়তে পারতেছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে সাহাবারা, আলকামার পিতা বা মাতা জীবিত আছে কিনা? সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলকামার পিতা অনেক আগে মারা গেছে, কিন্তু তার মাতা এখনো জীবিত আছে, আর ওই মাথা তার বৃদ্ধ, অনেক দুর্বল জয়ীফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, হে সাহাবারা, যাও আলকামার বাড়িতে যাও, গিয়ে আলকামার মাথাকে আমার সালাম দেবে, আর বলবে আলকামার মাথা যদি আমার বাড়িতে আসতে পারে তাহলে সে আসবে, আসতে বলবে, আর যদি না আসতে পারে আমি রাসূল নিজে আলকামার মারদারে যাব। সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম অনুযায়ী আলকামার বাড়িতে গেলেন, গিয়ে আলকামার মাথাকে খুঁজে বের করলেন, বের করে আলকামার মাথাকে হুজুরের পক্ষ থেকে সালাম দিলেন, এবং আলকামার মাথা সালামের জবাব দিল। জবাব দেওয়ার পর সাহাবায়ে কেরাম বললেন, হে আলকামার মাথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বলেছেন, যদি আপনার স্বাস্থ্য ভালো থাকে, আপনার শরীরে যদি শক্তি থাকে, আপনি যদি সবল হন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ডেকেছেন, আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়ার জন্য। আর যদি আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাইতে না পারেন, তাহলে আল্লাহ রাসূল নিজেই আপনার বাড়িতে আসবে।